হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 12 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র MCQ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, এই প্রত্যেকটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা গেছিল? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? তো এটা সঠিক উত্তর হবে অথর্ববেদ। অপশন ডি সঠিক উত্তর, অথর্ববেদ। আর এই অথর্ববেদের মধ্যে আছে হচ্ছে যাগযজ্ঞ, বশীকরণের চর্চা, এগুলো সব আছে। সরি, যাগযজ্ঞ নয়, জাদুটোনা, বশীকরণ এগুলির চর্চা আছে অথর্ববেদে। আর এই বেদে মানে এই অথর্ববেদে এটা গুরুত্বপূর্ণ খুবই, যে এই বেদে বিহারের পাটনাকে অচ্ছুতের ভূমি বলা হয়েছিল। আর অথর্ববেদের রচনাকার হচ্ছে ব্রহ্মা। অথর্ববেদের রচনাকার ব্রহ্মা। এই অথর্ববেদের হচ্ছে উপবেদ আছে, উপবেদের নাম হচ্ছে শিল্পবেদ। অথর্ববেদের উপবেদের নাম হচ্ছে শিল্পবেদ। আর শিল্পবেদের রচনাকার হচ্ছে বিশ্বকর্মা। এগুলো জানতে হবে। এরপরে দুয়ের দাগেটা দেখো, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিল? বেগম হজরত মহল, বখত খান, কদম সিং নাকি মনিরাম দেওয়ান? তো এটা সঠিক উত্তর হবে বেগম হজরত মহল। অপশন এ সঠিক উত্তর। আর এটা সম্পর্কে তোমাদের জানতে হবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আগের পরীক্ষাতে এসেছিলো যে এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহে বিহারের নেতা কে ছিল বা নেতৃত্ব কে দিয়েছিল? তো বিহারে ছিল হচ্ছে কুনওয়ার সিং। এছাড়াও জানতে হবে কানপুরে ছিল হচ্ছে নানা সাহেব। আর এই বিদ্রোহটা হয়েছিল 1857 সালে। এরপরে তিনের দাগেটা দেখো, শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, উক্তিটা কে দিয়েছিল? তো এটা দিয়েছিল বালগঙ্গাধর তিলক। অপশন এ সঠিক উত্তর, বালগঙ্গাধর তিলক। আর এনার সম্পর্কে আরও জানতে হবে যে ইনি বলেছিল যে স্বরাজ আমার জন্মগত অধিকার। এবং একটা ইংরেজি লেখক ছিল, তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন সিরল। ইনি তার পুস্তক ইন্ডিয়া আর্নেস্ট, এই পুস্তকে তিলককে ভারতে অশান্তির জনক বলেছিল এই পুস্তকে। এবং এটুকুই। এরপরে চারের দাগে এটা দেখো, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? 2 অক্টোবর 1942, 15 আগস্ট 1947, 1950 নাকি 49? তো এটা সঠিক উত্তর হবে 1947 সালের 15 আগস্ট। অপশন সি। এরপরে পাঁচের দাগেটা দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত? তো কাকা সাহেব নামে পরিচিত হচ্ছে ভিজি যোশী। অপশন সি সঠিক উত্তর, ভিজি যোশী কাকা সাহেব নামে পরিচিত। আর এর পাশাপাশি তোমরা জেনে রাখো যে দেশবন্ধু নামে পরিচিত চিত্তরঞ্জন দাস। লৌহ মানব নামে পরিচিত বল্লভভাই প্যাটেল। এছাড়াও শের এ কাশ্মীর ইনি হচ্ছে শেখ আবদুল্লাহ। শহীদ আজম ভগৎ সিং, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। এছাড়াও বিহার কেশরী শ্রীকৃষ্ণ সিনহা। এগুলিও মনে রাখতে হবে। এরপরে ছয়ের দাগটা দেখো, মুকুন্দ্রা হিল ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক উত্তর তো অপশন সি, রাজস্থান। আর রাজস্থানে এছাড়াও আরও কিছু জাতীয় উদ্যান আছে, সেগুলো হচ্ছে কেওলাদেব, রণথম্ব, সিরস্কা। এবার দেখো ঝাড়খণ্ডে হচ্ছে বেতলা। এরপর দেখো কর্ণাটক, এখানে কি আছে? এখানে আছে রাজীব গান্ধী বা নাগরহোল। এছাড়াও বান্দিপুর, বনেরঘাট্টা, কুদ্রেমুখ, এগুলি সব কর্ণাটকে। উড়িষ্যা কী আছে? উড়িষ্যা হচ্ছে ভিতরকণিকা, শিমলিপাল, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 7 জায়গাটা দেখো, 37° প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? তো এই প্রশ্নটা তোমার জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে। এরপর 8 জায়গাটা দেখো, নিম্নলিখিত কোন বন্দরটির বর্তমান নাম দীনদয়াল বন্দর? তো এটা সঠিক উত্তর হবে কান্ডলা বন্দর। গুজরাটের কান্ডলা বন্দরের
নতুন নাম হয়েছে দীনদয়াল বন্দর, অপশন ডি সঠিক উত্তর। এরপর 9 দাগেরটা, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গণগতিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? সিরোজেম মৃত্তিকা, তরাই, কৃষ্ণ নাকি ল্যাটেরাইট? তো এটার সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মাটি, অপশন সি সঠিক উত্তর, ল্যাটেরাইট মাটি। 10 দাগেরটা দেখো, চুনাপাথরের রূপান্তরিত রূপ কী? হর্নব্লেড, স্লেট, মার্বেল নাকি কোয়ার্টজাইট? তো এটা সঠিক উত্তর হবে মার্বেল, অপশন সি সঠিক উত্তর, মার্বেল। 11 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? তো এটা হচ্ছে NH 47 এ, অপশন বি সঠিক উত্তর। এরপরে দেখো উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা, গোমতী, মুলা ও মুথা, শিপ্রা? তো উজ্জয়িনী শহরটা হচ্ছে শিপ্রা নদীর তীরে। তো তোমাদের আগের দিনও বলেছিলাম যে একটা শহর আসলে তোমাদের বাকিগুলিও মনে করতে হবে। তো দেখো পরপর তোমরা মনে রাখো যে হায়দ্রাবাদ, এটা হচ্ছে মুসি নদীর তীরে, সম্বলপুর মহানদীর তীরে, জব্বলপুর নর্মদা নদীর তীরে, আর কটক মহানদীর তীরে, নাসিক গোদাবরীর তীরে, শ্রীনগর ঝিলাম নদীর তীরে, কলকাতা হুগলির তীরে, অযোধ্যা সরজু, কোটা হচ্ছে চম্বল নদীর তীরে, বারাণসী হচ্ছে গঙ্গা নদীর তীরে। এগুলি তোমরা মনে রাখো, আর প্রয়োজন মনে করলে নোট করে নিতে পারো। এরপর 13 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? মৌলিক কর্তব্য, অধিকার, ডিপিএসপি নাকি কোনোটি নয়? তো এটা সঠিক উত্তর হবে ডিপিএসপি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আর ডিপিএসপি আসলেই তোমাদের মনে করতে হবে যে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি এর উল্লেখ আছে 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে, আর সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য ও নীতিগুলি এই ডিপিএসপির মধ্যেই পড়ে। এছাড়াও তোমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে ডিপিএসপির ব্যাপারে কেটি সাহা, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেটি সাহু ইনি একটি মন্তব্য করেছিল। মন্তব্যটা হচ্ছে এই ডিপিএসপি হচ্ছে এমন এক প্রকারের চেক, সেটা সুবিধা অনুসারে পেমেন্ট করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কেটি সাহু বলেছিল ডিপিএসপি এমন এক প্রকারের চেক যাকে সুবিধা অনুসারে পেমেন্ট করা যায়। এবার দেখো বাকি অপশানগুলি দেখো, মৌলিক কর্তব্য, এটা কত নম্বর আর্টিকেল আছে? এটা আছে ভাগ 4 51 এই আর্টিকেল আছে। আর মূল সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না, 1976 সালে 10টি আর 2002 সালে 1টি, মানে মোট 11টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। মৌলিক অধিকার, এটা আছে ভাগ 3 12 থেকে 35 নম্বর আর্টিকেল, মৌলিক অধিকার। এরপরে 14 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? তো এটা সঠিক উত্তর হবে 48 অপশন বি সঠিক উত্তর, 48 এখানে পরিবেশ, বন ও বন্যজীব এর রক্ষার উল্লেখ আছে। বাকি অপশন দেখো, আর্টিকেল 48, এখানে কি আছে? কৃষি এবং পশুপালনে বিশেষ জোর। আর আছে কি? দুধ দেওয়া পশু এর হত্যায় নিষেধাজ্ঞা, মানে বিশেষত গো হত্যায় নিষেধাজ্ঞা। এরপরে দেখো আর্টিকেল 50, এখানে কি আছে? এখানে আছে ন্যায়পালিকা ও কার্যপালিকার শক্তির পার্থক্য। আর্টিকেল 51 আছে আন্তর্জাতিক শান্তি ও বিদেশ নীতি। আর তোমাদের আরেকবার বলে রাখি যে ডিপিএসপি মানে 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত, এর মধ্যে যে আর্টিকেলগুলি পড়ে এর যে সুবিধা সেগুলি দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ নির্ভর করে রাজ্যের ওপর। আর এখানে রাজ্য মানে কিন্তু শুধুমাত্র রাজ্য সরকার নয়, যে কোনো একটা সংস্থা যার নিজস্ব আইন আছে, নিজস্ব বেতন দেওয়ার ব্যবস্থা আছে, ট্রেনিং সেন্টার আছে, সেগুলি সব হচ্ছে রাজ্য। যেমন ধরো রেল, ভারতের রেল কিন্তু একটা রাজ্য, এর যে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারীদের ট্রেনিং সেন্টার সমস্ত কিছু আছে, এদের নিয়মও আলাদা আছে তাদের জন্য, এটা হচ্ছে একটা রাজ্য এরকম। এরপরে 15 দাগেরটা, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? 18 19, 19 20, 20 21, 19 20 21। তো তোমাদের আগেও বলেছিলাম যে ইমার্জেন্সির সময়ও দুটো আর্টিকেলের উপর প্রভাব পড়ে না, সেটা হচ্ছে 20 আর 21, আর্টিকেল 20 আর হচ্ছে আর্টিকেল 21, অপশন সি সঠিক উত্তর। এছাড়াও তোমাদের জানতে হবে যে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় আপাত, এর উল্লেখ আছে আর্টিকেল 352-তে। আর এই জাতীয় আপাত কখন লাগু হয়?
যখন বহিঃশত্রুর আক্রমণ হয়, যুদ্ধ ও সশস্ত্র বিদ্রোহ হয়, এইসব ক্ষেত্রে রাষ্ট্রপতি এমার্জেন্সির ঘোষণা করে। আর এই সময় 20 ও 21 নম্বর এই দুটোর প্রভাব পড়ে না, মানে এমার্জেন্সির সময়। এরপরে 16 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল? ভিভি গিরি, জাকির হোসেন, নীলাম সঞ্জীব রেড্ডি নাকি আব্দুল কালাম? এটা সঠিক উত্তর হবে নীলাম সঞ্জীব রেড্ডি, অপশন সি, নীলাম সঞ্জীব রেড্ডি। এরপরে 17 দাগেরটা, নিম্নলিখিত কোন করটি রাজ্য সরকারের কর নয়? কৃষি আয়কর, সম্পত্তি কর, বৃত্তি কর নাকি ভূমি রাজস্ব কর? তো এটা সঠিক উত্তর হবে সম্পত্তির কর, অপশন বি। 18 দাগেটা দেখো, জীবন বীমা কোন ক্ষেত্রের অন্তর্গত? প্রাথমিক, মধ্যম, পরিষেবা নাকি শিল্পক্ষেত্র? তো এটা একটা পরিষেবাই, অপশন সি সঠিক উত্তর, পরিষেবা। এরপরে 19 দাগেটা দেখো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি নিম্নলিখিত কোন সালে চালু হয়? তো এটা চালু হয়েছিল 30 জুলাই 2021 সালে, 30 জুলাই 2021 সালে, অপশন সি সঠিক উত্তর। এরপরে 20 দাগেরটা, দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান আছে? তো এটা প্রথমেই আছে ভারত, অপশন বি, ভারত প্রথমে। 21 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোন স্থানটি শ্বেতাঙ্গদের কারখানা নামে পরিচিত? তো অপশনগুলি দেখো, বেলজিয়াম, ঘানা, সুইজারল্যান্ড, স্টকহোম। এটা সঠিক উত্তর হবে ঘানা, অপশন বি। এরপরে দেখো, সানা নিম্নলিখিত কোন দেশের রাজধানী? তো সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী, যেমন অপশন ডি, ইয়েমেনের রাজধানী। এরপর বাকি অপশনগুলি দেখো, ওমান, এটা কার রাজধানী? এটা হচ্ছে ওমানের রাজধানী হচ্ছে ম্যাসকট। বেলজিয়ামের রাজধানী হচ্ছে, বেলজিয়াম নয়, রোমানিয়া। রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। এরপরে দেখো 23 দাগেটা, নিম্নলিখিত কোন দিনটি বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়? তো এটা সঠিক উত্তর তো হবে অপশন সি, 8ই মে। 8ই মে পালন করা হয়। কেন পালন করা হয়? তো দেখো, হেনরি ডুরেন্ট নামে একজন ছিল, এনার জন্মদিন উপলক্ষে। তো ইনি কে ছিল? ইনি ছিল হচ্ছে রেড ক্রস সোসাইটি, রেড ক্রস সোসাইটির সংস্থাপক। ইনি একটা সংস্থা তৈরি করেছিল, তার নাম হচ্ছে রেড ক্রস সোসাইটি। আর এর জন্য 1863 সালে এই সোসাইটির স্থাপনার জন্য হেনরি ডুরেন্টকে শান্তিতে নোবেল দেওয়া ছিল। প্রথম শান্তিতে নোবেল পেয়েছিল হেনরি ডুরেন্ট রেড ক্রস সোসাইটি স্থাপনের জন্য। আর রেড ক্রস সোসাইটি তার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? রেড ক্রস সোসাইটির হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভা। 24 দাগেটা, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো তোমাদের একটু আগেই বললাম, নর্মদার তীরে, অপশন সি, নর্মদার তীরে। 25 দাগেটা দেখো, সেন্ট টমাস ডে উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যে পালন করা হয়? পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, রাজস্থান নাকি তামিলনাড়ু? তো এটা সঠিক উত্তর হবে তামিলনাড়ু, অপশন ডি। এরপরে দেখো, সাবমেরিনের আবিষ্কারক কে? ম্যাডাম কুরি, গারার্ড, বুশওয়েল নাকি টেলর ও ইয়ং? তো এটা সঠিক উত্তর হবে বুশওয়েল, অপশন সি, প্রথম ফার্স্ট ওয়ান ম্যান সাবমেরিন। এটা ছিল যে আবিষ্কারক ছিল বুশওয়েল। এরপরে 27 দাগেটা, মুন্ডাক উপনিষদ দ্য ব্রিজ অফ ইমমর্টালিটি গ্রন্থটির লেখককে? জগদীপ ধানকার, কে এম চন্দ্রশেখর, জ্ঞান চতুর্বেদী নাকি করণ সিং? এটা সঠিক উত্তর হবে করণ সিং, ডক্টর করণ সিং, অপশন ডি। এরপর কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালককে? মৃণাল সেন, তপন সিনহা, শ্যাম বেনেগাল নাকি গৌতম ঘোষ? তো এটা সঠিক উত্তর হবে তপন সিনহা, অপশন বি। আর তোমাদের জন্য প্রশ্ন থাকলো যে কাবুলিওয়ালা পুস্তকের লেখককে? 29 দাগেটা দেখো, নিম্নলিখিত কোন দেশটি সর্বাধিক আগ্নেয়াস্ত্র রপ্তানি করে? চীন, রাশিয়া, ইসরায়েল নাকি আমেরিকা? তো এটা আমেরিকা হবে, অপশন ডি সঠিক উত্তর। এরপর 30 দাগেরটা, নিম্নলিখিত কোন চিত্রকলায় শ্বেত পাথর ব্যবহার করা হয়েছিল? অমরাবতী, মথুরা, সারনাথ নাকি গান্ধার? এটা সঠিক উত্তর হচ্ছে অমরাবতী,
অপশন এ। এরপরে দেখো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান তোরাং কোন জেলায় অবস্থিত? তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে পুরুলিয়া। পুরুলিয়ার তোরাং নামের স্থানে পশ্চিমবঙ্গের সবথেকে উষ্ণতম স্থান। এরপরে 32 দাগেরটা, আলোর রঙের নির্ধারণ হয় কিসের মাধ্যমে? মাত্রা, তীব্রতা, তরঙ্গদৈর্ঘ্য নাকি বেগ? তো এটা সঠিক উত্তর হবে তরঙ্গদৈর্ঘ্য। অপশন সি। অপশন সি সঠিক উত্তর। এরপরে দেখো 33 দাগেরটা, সাইবার অপরাধ এটা কি? হ্যাকিং, স্টকিং, পরিষেবার অস্বীকৃত সংযুক্ত নাকি কোনো সবগুলি? তো এটা সবকটি হবে। অপশন ডি। সাইবার অপরাধ হচ্ছে হ্যাকিং, স্টকিং, পরিষেবার অস্বীকৃতি সংযুক্ত, এগুলি সবই। এরপরে 34 দাগেরটা, নিচের কোনটিকে কল্পনা 1 নাম দেওয়া হয়েছে? ইনস্যাট 1A, ইনস্যাট 2B, ম্যাটস্যাট নাকি অগ্নি-3? তো এটা সঠিক উত্তর হবে ম্যাটস্যাট। অপশন সি সঠিক উত্তর, ম্যাটস্যাট। এরপরে 35 দাগেরটা দেখো, নিচের কোন যৌগটিকে চাইনিজ হোয়াইট বলা হয়? সীসা অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, জিঙ্ক অক্সাইড নাকি সীসা পার অক্সাইড? তো এটা সঠিক উত্তর হবে জিঙ্ক অক্সাইড। অপশন এ, জিঙ্ক অক্সাইড। 36 জায়গাটা দেখো, হ্যালোজেন যা ব্যথানাশক হিসেবে ব্যবহার হয় কোনটি? তো হ্যালোজেন যে মৌলগুলি আছে, 5টা হ্যালোজেন মৌল আছে, সেগুলো কী কী? একটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টিডিন। এই 5টি আছে। এই 5টি হচ্ছে হ্যালোজেন মৌল। অনেক সময় মৌলগুলিও চেয়ে বসে যে 3টা অপশান দেবে, সেগুলি হচ্ছে হ্যালোজেন মৌল, একটা অন্য কিছু দেবে, দিয়ে বলবে কোনটি আলাদা বা কোনটি হ্যালোজেন মৌল নয়। তো এগুলো তোমাদের জানা দরকার। আর এই কটার মধ্যে যেটা ব্যথানাশক হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে ক্লোরিন, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর, ক্লোরিন। এরপরে 37 দাগে একটা দেখো, ওয়াশিং সোডা এর রাসায়নিক সূত্র কি? NaOH, NaHCO3, Na2CO3, CaSO4। তো এটা সঠিক উত্তর হবে Na2CO3, Na2CO3, অপশন সি। আর এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এরপর 38 দাগেরটা, সম্প্রতি কে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে? রয় ডি সিলভা, শেখ তালাল ফাহেদ আল সাবাহ, রণধীর সিং নাকি ফাহেদ আল আহমেদ? তো এটা যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শেখ তালাল, অপশন বি সঠিক উত্তর। এরপরে 39 দাগেরটা, ডলার নির্ভরতা কমাতে সম্প্রতি কোন দেশ ভারতীয় টাকাকে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যবহারের অনুমতি প্রদান করেছে? নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি মালদ্বীপ? তো এটা সঠিক উত্তর হবে বাংলাদেশ। অপশন সি সঠিক উত্তর। এগুলো সব কারেন্টের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের। এরপরে 40 দাগেরটা, নূর 3 নামে স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? তো এটা সঠিক উত্তর হবে ইরান, অপশন ডি। এখানে একটা কনফিউজ হয়, নূর আর হচ্ছে নুরি। নূর হচ্ছে ইরান, নূর নামটা আসলেই ইরান, আর হচ্ছে নুরি। এই স্যাটেলাইটটা কেউ লঞ্চ করলো? এটা লঞ্চ করলো হচ্ছে দক্ষিণ কোরিয়া। নূর হচ্ছে ইরান, নুরি হচ্ছে দক্ষিণ কোরিয়া, এটাও জানতে হবে। তো আজকের মতো এটুকুই। আর আজকের ভিডিওতে এক্সট্রা ফ্যাক্ট একটু কম বলা হয়েছে, তার জন্য দুঃখিত। এবং ভিডিও শেষে তোমাদের আর একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।